ফরেস্ট্রিতে যারা গ্রাজুয়েট হবে 4 বছর মেয়াদী অনার্স পাস করে তাদের বেলায় সুরক্ষিত থাকা হোক, কিন্তু সেটাও পরবর্তীকালে কার্যকরী হয় নাই। এই যে ধারাবাহিকতা, এই যে অনুমোদন, এই যে অগ্রাধিকার, এইগুলোর প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যায় আজকেও ফিজিক্স, কেমিস্ট্রি, উদ্ভিদ বিজ্ঞান, জৌলজি, সয়েল সায়েন্স, ফরেস্ট্রি এক কাতারে এক পাল্লায় মাপা হচ্ছে এবং তাদের সেই ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ডের মতো একইভাবে সমপ্রতিযোগিতায় নেমে তাদেরকে চাকরির জন্য ট্রায়াল এন্ড এরর মেথড ফলো করতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু পরিবেশ এবং বন মন্ত্রণালয় যখন এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল 1976 সনে, তখন সুন্দরভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা বিদেশে লোক পাঠিয়ে বহু বৈদেশিক মুদ্রা ব্যয় করে এসিআর সৃষ্টি করে তারপর আমরা বন বিভাগ ম্যানেজ করবো। এটা আমাদের পক্ষে সম্ভব নয়, বরং আমাদের দেশে শিক্ষায় দীক্ষায় দক্ষ জনশক্তি তৈরি করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র দ্বারা বের হবে, তাদেরকে দিয়ে আমাদের বন বিভাগের ব্যবস্থাপনা পরিচালনা করা সম্ভব এবং সেটা স্বল্প ব্যয়ের মধ্যেই হবে। কিন্তু সেখান থেকে আমরা বেশ দূরে সরে গেছি। এই পর্যায়ে ছাত্রছাত্রীদের বন সংরক্ষক হিসাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের ব্যাপারে বলছি, 18-21 বছর যাবৎ বন অধিদপ্তরে এসি এবং ডিসিএফ হিসেবে কর্মরত আছেন। ক্যাডারভুক্ত করার বিষয়ে তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এই বিষয়টি অত্যন্ত জটিল এবং একটা দ্বন্দ্বের সৃষ্টি অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে এই ইনস্টিটিউট থেকে পাশ করা আমাদের একজন কৃতি ছাত্র বন বিভাগ থেকে, আমি আগেই বলেছি, প্রধান বন সংরক্ষক হিসাবে অবসর গ্রহণ করেছেন। আমি ব্যক্তিগত পর্যায়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি যে তিনি যদি এই ব্যাপারে ব্যবস্থা নেন। আমরা শুনেছি যে বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে বিষয়টি। আমরা বিশ্বাস করি এবং আশা করি আন্তরিকভাবে প্রচেষ্টা করলে এই ক্যাডারভুক্তির প্রক্রিয়া সহসা সম্পন্ন হবে এবং এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগ আমরা আশা করতে পারি। এই যে গ্রাজুয়েট যারা রেভিনিউতে আছে, ক্যাডারভুক্ত হয়নি, তাদের অংশগ্রহণের সময় এসে যাচ্ছে। শুধু চাকরির প্রয়োজনে হলেও ওদের ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ধরনের বিষয় মেডিকেলের সায়েন্সে আছে, এই ধরনের বিষয় ইঞ্জিনিয়ারিং এ আছে, এই ধরনের বিষয় কৃষিতে আছে। আমি এই যে আজকে যারা গ্রাজুয়েট এখানে সমবেত হয়েছে ইনস্টিটিউটের প্রবীণ শিক্ষক হিসাবে, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলছি, মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধান বন সংরক্ষক মহোদয়, নির্বাহী পরিচালক আইনজীবী ফাউন্ডেশন, আমাদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মাননীয় পরিচালক, আমাদের ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক ডক্টর জসিমউদ্দিন, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এই ব্যাপারে আমরা সুষ্ঠু সুরাহা করতে পারবো এবং এটা অতি শীঘ্র এবং দেশের একটা বড় রকমের সমস্যার সমাধান হবে বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি। এর সঙ্গে আরেকটি ছোট্ট পয়েন্ট সংযুক্ত করতে চাই। আজকের বিশ্ব জটিল, প্রতিযোগিতার বিশ্ব। ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের দেশের কি অবস্থা আমরা সবাই জানি। আমি বক্তব্য সংক্ষেপ করার জন্য সেটাতে আর যাচ্ছি না, কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ করে গবেষণা পরিচালনা করে আসছে এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে পারব। এ ব্যাপারে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি কেড়ে নিতে চাই। সেটা হল সুদীর্ঘ দিন ধরে এই প্রতিষ্ঠান থেকে ফরেস্ট্রিতে গ্রাজুয়েট হচ্ছে, অথচ যেখানে বন গবেষণা হয় সেখানে ফরেস্ট্রি গ্রাজুয়েটদের স্থান নেই। যে নিয়োগের নীতিমালা রিক্রুটমেন্ট রুল, সেই রিক্রুটমেন্ট রুলে ফরেস্ট্রি গ্রাজুয়েটদের নিয়োগ দেওয়ার কোন সুযোগ নেই। এখানে একটা বড় সেক্টর আমাদের এবং বন বিভাগের ছোট সেক্টর ক্যাডার প্রাপ্তির সংখ্যা অত্যন্ত কম। আমি মনে করি বন বিভাগ, বাংলাদেশ টি বোর্ড, বিএফআরআই এবং এফডিটিসি, বাংলাদেশ রাবার গার্ডেন ইত্যাদিতে ফরেস্ট্রি গ্রাজুয়েটদের সুযোগ সৃষ্টি হতে পারে। আমি একটি বিষয়ে খুব গর্ব অনুভব করি,
ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশে সুনামের সহিত কর্মরত আছেন এবং এইখানে যে সকল ছেলে অন্য সেক্টরে চলে যাচ্ছে তাদেরও সেইখানে সুনামের সহিত কাজ চালিয়ে যাচ্ছেন। ইভেন ব্যাংকেও তারা ভালো কাজ করছেন, পুলিশ ডিপার্টমেন্টের অফিসার হিসেবে, পোস্ট অফিসে এবং রেলওয়েতে যারা ক্যাডারভুক্ত হয়েছেন তারাও ভালো সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। এই কথাগুলো বলে আমি প্রধান অতিথি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে অনেক কষ্ট করে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আলাউদ্দিন সাহেব শত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। গত রাত্রেও তিনি আসছিলেন আমাদেরকে দেখতে, আমরা উদ্বেলিত আনন্দিত ওনাকে আমাদের সাথে পেয়ে। চট্টগ্রাম জিয়াপাড়ায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সাহেব শত ব্যস্ততার মধ্যে আমাদের কাছে আসায় আমি আন্তরিকভাবে তাকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক ইশতিয়াক সাহেব আমাদের মধ্যে এসেছেন এবং যখনই আমরা ওনাকে আমন্ত্রণ জানাই উনি আমাদের সাথে যোগদান করতে আশাবাদ ব্যক্ত করেন, সেই জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের ইনস্টিটিউটের পরিচালক ডক্টর জসিমউদ্দিন এবং এই পুনর্মিলনী অনুষ্ঠানের সচিব যে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন, আমি তাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিন, প্রভোস্ট, অধ্যাপক, অতিথি, বিভিন্ন পর্ষদের সভাপতি এবং যারা এখানে যোগদান করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা গ্রাজুয়েট এই পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সার্থক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তারপর আমাদের যারা ছাত্রছাত্রী এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কর্মকর্তা কর্মচারী ইনস্টিটিউটে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সর্বশেষে সাংবাদিক, মিডিয়া, ফটোগ্রাফার এদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যারা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।